আচ্ছা, তো এইটুকু এইটুকু আপনার হচ্ছে এই ভ্যালুটুকু ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টকে আমরা কি দ্বারা ডিনোট করতে পারি? কনস্ট্যান্টকে আমরা সি দ্বারা ডিনোট করতে পারি। ঠিক আছে, এটুকু ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ইকুয়াল টু সি। তাহলে এটাকে যদি সি বসান, তাহলে আপনার এখানে থাকলো কি টি টু দি পাওয়ার 3/2। তাহলে ইকুয়াল টু পরের লাইনে আপনি কি লিখবেন? এখানে লিখবেন সি আর টি টু দি পাওয়ার 3/2। এই যে টি টু দি পাওয়ার 3/2 পাবেন, এখন উভয় পক্ষে আপনি কি করবেন? লগ নেবে এন এন কিউ এর উভয় পক্ষে, কিউ ইকুয়াল টু এই মানটা। তাহলে আমরা যদি এটাকে আরেকটু এক্সটেনশন করি, ছোট করে লিখবো এবার বুঝার সুবিধার্থে, তাহলে অন্তরীকরণ করব। অন্তরীকরণ সম্পর্কে যার ধারণা আছে তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটাই লাস্ট স্টেজ। এটা আমাদের এই ইকুয়েশনটা আমরা হয়ে গেলে আমাদের হয়ে যাবে। কিউ ইকুয়াল টু আমরা একটা মান পেয়েছি, সেই মানটা হচ্ছে এরকম। কিউ ইকুয়াল টু পেয়েছি হলো এই যে কিউ ইকুয়াল টু পেয়েছি আমি এই যেটা এলএন, আমি একবারে লগ নিয়ে নিচ্ছি। এলএন কিউ ইকুয়াল টু হচ্ছে এলএন সি। খাতা থেকে তো ধারাবাহিকভাবে আপনাদের হ্যান্ড নোটে করা আছে, সুতরাং প্রবলেম নাই, জাস্ট শুধু বুঝে যান এখানে এলএন টি। ঠিক আছে, এখন এটাকে যদি আপনি অন্তরীকরণ করেন টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে একটা মান আসবে। সেই মানটার আমি দুটা লাইন বাদ দিয়ে লিখতেছি, কারণ এই নোটে করা আছে, আপনাদের ওখান থেকে বুঝতে পারবেন, সময় কম। পাবেন হচ্ছে এরকম একটা ভ্যালু পাবেন আর টি। এটা কিন্তু গ্র্যাজুয়ালি করা আছে নোটে, ওখান থেকেও দেখবেন। তারপরে যদি প্রবলেম হয় তখন আমরা আবার পরে লাইভে যখন লাইভ করবো তখন ওখানে আমরা ক্লিয়ার করে নেব। 3/2 আর, ঠিক আছে, এই মানটা পাবেন। এটা ইকুয়েশন হবে 6। এখন উভয় পক্ষকে আর দ্বারা গুণ করলে আপনি দেখেন যে একটা মান পাওয়া যাবে, সেই মানটা হবে এরকম, এস ইকুয়াল টু ওই আগের সমীকরণ, ওই সমীকরণে আমরা বসাই দেবো। বসাই দিলে আর এল এন ডিভাইড বাই কিউ ই 2 পাই কেটি ডিভাইড বাই এনএইচ কিউব প্লাস 3/2 প্লাস হচ্ছে আর দিয়ে গুণ করে নিলে এইটা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে। এটাই কিন্তু সমীকরণ লাস্ট স্টেজটা আমাদের, আমরা এইটুকু পর্যন্ত পরীক্ষা লিখবো। তো এখন হচ্ছে এই যে আমি যতটুকু পড়ালাম, এটা এমন একটা কমপ্লিকেটেড ইকুয়েশন এবং অনেকগুলো কমপ্লিকেটেড ইকুয়েশনের ডিডাকশন এখানে আছে, যে আপনাদের অনেকেরই এটা মাথার উপর দিয়ে যাবে। তো মাথার উপর দিয়ে গেলেও মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা এই ভিডিওর সাথে হ্যান্ড নোটটাকে মিলিয়ে পড়বেন। প্রথমে হ্যান্ড নোটটা একবার দেখবেন, এই কোশ্চেনটার হ্যান্ড নোট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওটা রান করাবেন, রান করিয়ে হ্যান্ড নোটটা মিলাবেন। তারপরে যখন একবার দেখা হয়ে গেল, এরপরে আপনি কি করবেন? খাতায় লেখা শুরু করবেন লাইন বাই লাইন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাস মানে আজকে কি বার? আজকে শনিবার না, মঙ্গলবারে আমরা ক্লাস করব। মঙ্গলবারের আগে অবশ্যই এই লেকচারটা পড়ে রেডি করে ফেলবেন। ক্লিয়ার মেসেজ? বলেন কি কেউ কে এমন কেউ আছেন যে কিছুই বুঝেন নাই? এটাকে রেইড দেখতেছি, এটা কে ভাই? আক্স টু আনমিউট, আপনার অন্য নাম আছে নাকি? রিয়াদ। রিয়াদটা কে? চিনলাম না। আমি স্যার আমি নাসির, নজরুল? আমি না স্যার, রিমন, নজরুল ইসলাম আচ্ছা, রিমন। রিমন। আচ্ছা আচ্ছা, তো এই যে ইকুয়েশনটাতে আপনারা মানে অনেকগুলো হাইথট জিনিস ব্যবহার করা হয়েছে, যেটা পুরোটাই কাল্পনিক। কারণ হচ্ছে যে এই ইকুয়েশনটা অন্যান্য বই আরো অনেক বড় আছে, আমি অনেক শর্ট করে আপনাদের জন্য গ্র্যাজুয়ালি যাতে করে ম্যাথমেটিক্যালি আপনারা ডিডাকশন করতে পারেন সেটা করে দেওয়া আছে। এখন কাউরি লাইনে প্রবলেম হবে বুঝতে, এক লাইন থেকে আরেক লাইনে বুঝতে একটু প্রবলেম হবে। যে জায়গাটায় প্রবলেম হবে আপনারা আপনাদের নোটে, এই হ্যান্ড নোটে মার্ক করে রাখবেন। পরবর্তীতে মঙ্গলবারে লাইভ ক্লাস করব, ঠিক আছে? আগামী মঙ্গলবার রাত্রি 10টায় সবাই এই 10টার সময় ফ্রি থাকবেন। এবং অন্য যারা গ্রুপে আছে ওদেরকেও একটা আমি মেসেজ দিতে বলছি আবার, যে রাত্রি 10টায় লাইভ হবে। যাদের জুম নাই বা অন্য কোনো সমস্যা, নেটের সমস্যা, এই সমস্যা এগুলো মানে অ্যাভয়েড করতে হবে যদি বুঝতে হয় ফিজিক্যাল কেমিস্ট্রি, তাহলে কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রিতে বোঝা কঠিন হবে। স্যার একটা সাবজেক্ট ধরে বলেন। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন নাকি ফেসবুকে? হ্যাঁ, ফেসবুক গ্রুপে